আসসালামু আলাইকুম। মাঝে, মাঝে আমাদের সবারই কম বেশি বাহিরের খাবার খেতে ইচ্ছা করে। কিন্তু সময়ের অভাবে অথবা অন্য কোনো কারণে আমাদের বাহিরে যাওয়া হয়ে ওঠে না বা ওই সুযোগটা আমরা করতে পারি না। কিন্তু তখন খুব খেতে মন চায়। ঠিক সেই সময় আমরা যেটা করতে পারি বাসায় খুব সহজে ঘরোয়া স্টাইলে আমরা চিকেন ফ্রাই রেসিপি করতে পারি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়াভাবে কীভাবে খুব সহজে চিকেন ফ্রাই করা যায়। এর জন্য লাগবে চিকেন লেগ কোয়ার্টার। আমি চিকেন লেগ কোয়ার্টারগুলো স্কিন অফ করে মাঝখানে টিকা করে কেটে নিয়েছি। নেওয়ার পরে এর মধ্যে আমি এক এক করে সবগুলো মশলা দিব। আমি এখানে হলুদ অ্যাড করি। আমার মনে হয় যে হলুদ দিলে কালারটা একটু সুন্দর আসে। আমি আমার মতো করে এটা করি। এটার জন্য আহামরি কোনো হেডেক নেওয়ার প্রয়োজন নাই। আমি যেরকম লবণ ঝাল খেতে পছন্দ করি আমি সেগুলো ইউজ করি। এক্সট্রা আমি যেটা ইউজ করেছি এখানে সেটা একটা চিকেন ফ্রাইয়ের একটা মিক্স মশলা। এটার ভিতরে ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, বিভিন্ন ধরনের মশলার গুঁড়া থাকে। এটা আমার কাছে খুব ভালো লাগে দেখে আমি এটা ব্যবহার করি। আর নর্মালি আমি সব যেগুলো বাসায় আমরা যেগুলো মশলা ব্যবহার করে থাকি এগুলোই ব্যবহার করেছি, যেমন হলুদ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ। এগুলো দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করা হলে আমি সবার শেষে এখানে লেবু অ্যাড করব। কারণ আমার কাছে মনে হয় আমি যদি সবার শেষে লেবু অ্যাড করি তাহলে এটা অনেক জুসি হয় এবং এটা লেবুটা অনেক সুন্দর করে অ্যাবজর্ব করে নেয়। এই জন্য আমি সবার শেষে লেবু অ্যাড করি। আমি এখানে একটা পেস্ট ব্যবহার করেছি। এটা আদা, রসুন এবং জিরার পেস্ট। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তো আমার কাছে মনে হয় যে আদা রসুনের যে একটা এক্সট্রা একটা ঝাঁজ বা ফ্লেভার থাকে সেটার কারণে আমি এখানে ইউজ করি। আমি এগুলো সুন্দর করে ভালোভাবে মাখিয়ে নিব। নেওয়ার পরে এটাকে ঢেকে 15 থেকে 20 মিনিট রেখে দিব। তারপরে আমি এটাকে ফ্রাই করব। তো এটা আসলে ডিপেন্ড করে নিজের উপরে আমি কিভাবে এটাকে নিচ্ছি বা কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করতেছি, আমি কোন ফ্লেভারটা পছন্দ করি। এজন্য আমার দেশীয়ভাবে আদা, রসুন, হলুদ, জিরা এগুলোই বেশি ভালো লাগে দেখে আমি এই জিনিসগুলোই ব্যবহার করে থাকি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সস বা অন্য কিছু অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে সস ব্যবহার না করে এগুলো ব্যবহার করলে একটু ঘরোয়া ঘরোয়া খাবারের মতো স্বাদ পাওয়া যায়। আমরা যদি সস ব্যবহার করে থাকি, যেমন সয়া সস, টমেটো কেচাপ, বিভিন্ন ধরনের সস যদি আমি ব্যবহার করে থাকি তাহলে তো রেস্টুরেন্টের স্বাদই হলো। সুতরাং আমি বাসায় করতেছি, বাসার মতো একটু স্বাদ নেওয়ার জন্য আমি এই জিনিসগুলো ব্যবহার করে থাকি। আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো, কারণ আমার কাছে র্যাপ পেপার ছিল না। র্যাপ পেপার থাকলে আমি জাস্ট এই বক্সটা সুন্দর করে র্যাপিং করে রাখতাম। যেহেতু র্যাপ পেপার ছিল না তাই আমি একটা প্লেট দিয়ে সুন্দর করে ঢেকে 15-20 মিনিট রেখেছিলাম। তারপর আমি একটা তাওয়াতে এটাকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে একটা একটা করে দিয়ে ভেজে ফেলবো। তো আমি যখন ভাজবো, ভাজার একটু পরে যখন লাল লাল হয়ে যাবে তখন একটা সুন্দর গন্ধ আসে, তখনই খেতে ইচ্ছা করে আর কি। তো দেখেন কালারটা আসলে কত সুন্দর আসছে আর মশলাগুলো অনেক সুন্দরভাবে ঢুকে গেছে। আমি কিন্তু ফ্রাই করেছি একদম লো হিটে, কারণ আমার কাছে মনে হয় যে লো হিটে ফ্রাই করলে অনেক ভালোভাবে চিকেনটা সিদ্ধ হয় এবং প্রপারলি কুকড হয়। আমি যদি হাই হিটে এটা কুক করি তাহলে আমার কাছে মনে হয় যে এটা প্রপারলি কুক হয় নাই বা নিজের কাছে কেমন জানি লাগে, যার কারণে আমি লো হিটে এটাকে প্রপারলি কুক করে ফেলি আর কি। তো আপনারা দেখেন আমি এখানে উল্টে দিয়েছি, এটার কালারটা আসলে কতটা সুন্দর আসছে। তো এভাবে আপনারা চাইলে আপনাদের বাসায় চিকেন ফ্রাই করতে পারেন। আমার কাছে মনে হয় যে বাসার খাবারই অনেক টেস্টি হয় বাইরের খাবারের চেয়ে, কারণ বাইরের খাবারগুলো প্রপার হাইজেনিক হয় না। অনেক ধরনের পলিউশন বা অনেক সমস্যাই থাকতে পারে, কিন্তু বাসার খাবারে তো আমরা অনেক প্রপারলি জিনিসগুলো তৈরি করে থাকি, যেমন প্রপারলি ক্লিন করা, প্রপার মশলা ব্যবহার করা, তারপর প্রপার তেল ব্যবহার করা। কিন্তু বাহিরে হইতে পারে যে এটা তেলটা অনেক আগের বা অন্য কোনো ধরনের সমস্যা হইতেই পারে। আমি এটার সাথে আরও চিকেন নাগেট অ্যাড করেছি। আমি এই বক্সটা একটা হালাল
শপ থেকে কিনে এনেছিলাম। তো এই বক্স থেকে আমি জাস্ট চিকেন নাগেটগুলো বের করে ভাজি করব, এর সাথে আমি কিছু ফ্রেঞ্চ ফ্রাই করব। ফ্রেঞ্চ ফ্রাইটাও আমি একটা হালাল শপ থেকে কিনে এনেছিলাম, যদিও ফ্রেঞ্চ ফ্রাই সব স্টোরেরটাই হালাল। তারপরে এখানে হালাল স্টোর থেকে কেনাটাই ভালো, কারণ অনেক সময় দেখা যায় যে পর্কের বা অন্য কোনো কিছু ইউজ করে যেটা হালাল না। এই জন্য হালাল স্টোর থেকে কিনলে আসলে মনে একটা শান্তি লাগে যে এই খাবারে কোনো সমস্যা নাই। এগুলো আসলে ডিপ ফ্রিজে রাখতে হয়, তো ডিপ ফ্রিজ থেকে বের করার পরে উপরে একটু একটু আইস জমে থাকে। এজন্য আমি এগুলোকে 30 সেকেন্ড ওভেনে একটু গরম করে নিব, তাহলে এই আইসগুলো আর থাকবে না এবং তেলে দিলে ছিটকে আসবে না। এই জন্য আমি 30 সেকেন্ড গরম করে নেওয়ার পরে এটাকে আমি তেলে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি সুন্দর করে ডেকোরেশন করব। তো আপনারা চাইলে বাসায় খুব সহজে এই রেসিপিটা করতে পারেন। এটার জন্য আহামরি কোনো হেডেক বা প্যারা নাই, বা আপনার বাসায় যা আছে আপনি সেটা দিয়েই করতে পারবেন। আর একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে আপনি যদি চিকেনগুলো ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে তো অনেক দিন ধরে খেতে পারবেন, আর যদি নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে 3 থেকে 4 দিন বা 1 সপ্তাহের মতো আপনি এটা খেতে পারবেন কন্টিনিউয়াসলি। আমি পার্সোনালি যেটি করি সেটি হচ্ছে অনেকগুলো চিকেন একসাথে ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিই, এবং আমার যখন খেতে মন চায় তখন বের করে নর্মাল টেম্পারেচারে আসলে জাস্ট এটিকে ফ্রাই করি। আমার ভিডিওর মাঝে আপনারা অনেক সময় বাচ্চার কথা শুনতে পারবেন, কারণ আমার বাসায় একটা ছোট বাচ্চা আছে, ও কথা বলে বা ওর মতো খেলে বা ওর মতো চিল্লায়, যার কারণে মাঝে মাঝে অনেক সময় ওর সাউন্ড শোনা যায়। এতে ভয় পাওয়ার কিছু নেই, ওটা আমার বাচ্চা। ও বাসায় যখন খেলে তখন ও এরকম সাউন্ড করে থাকে। যেহেতু আমি ওকে ইলেকট্রিক ডিভাইস খুব বেশি একটা দেই না, সুতরাং ও ওর মতো করে খেলে বলেই আমার অনেকগুলো ভিডিওতে ওর সাউন্ড বা ভয়েস শোনা যায়। তো আপনারা আপনাদের বাচ্চাদেরকে আপনাদের কাজের সময় পাশে রাখবেন, তাহলে ওরা এটাতে ইউজড হবে এবং ইলেকট্রিক ডিভাইস থেকে ওরা অনেক দূরে থাকবে এবং নিজে থেকেই চাইবে না। এটা ওদের একটা ভালো দিক হবে যে ওরা আপনার কাজে হেল্প করতেছে বা আপনার সাথে থাকতেছে, ওরা জাস্ট ইলেকট্রিক ডিভাইসের উপরেই পড়ে নাই। এরকম সিচুয়েশন তৈরি করতে হলে জাস্ট ও আপনাকে একটু বিরক্ত করবে বা আপনার কাজে একটু ডিলে হবে, কিন্তু এটা আপনাকে মেনে নিতে হবে, কারণ ওকে ভালো কিছু শেখাইতে হলে আপনাকে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হবে। কথা বলতে বলতে আমার সব কিছু রেডি হয়ে গেছে, এখন জাস্ট আমি এগুলোর সাথে সালাদ ব্যবহার করব। আমার কাছে সব খাবারের সাথে সালাদ না থাকলে কেমন যেন একটু লাগে, সুতরাং আমি সব খাবারের সাথে একটু সালাদ ব্যবহার করি, লেবু ব্যবহার করি। আপনারা চাইলে এটি করতে পারেন, না চাইলে এটি স্কিপ করতে পারেন, এটি যার যার পার্সোনাল ওপিনিয়ন। যাদের সালাদ পছন্দ তারা এটা করতে পারেন। আমি কিন্তু কখনোই রান্না করি নাই, বা আমি খুব ভালো একজন কুকার না। আমি জাস্ট রান্না করতে হবে তাই করি, তার মানে এমন না যে খাবার একদমই মজা হয় না। কিন্তু আসলে আগে থেকেই রান্না শিখি নাই বা কেউ আমাকে ধরে রান্না শিখায় নাই। তো দেখেন আমার রেডি হয়ে গেছে, আমি জাস্ট আপনাদের সামনে দেখাচ্ছি। আসলে দেখেই মুখে জল চলে আসে। আপনারা চাইলে আপনাদের বাসায় এমন করে তৈরি করে পরিবেশন করতে পারেন, সাথে সালাদ সস ব্যবহার করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।